বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, গুনাহ অনেক বেশি হলে ফজর নামাজের সময় এই একটি শব্দ পড়ে নাও। বলতে না পারলে মনে মনে বলো। যদি তার গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তবে ক্ষমা হয়ে যাবে। সেই শব্দটি হলো, সম্মানিত দর্শকবৃন্দ, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার উম্মত গুনাহে ভরে আসবে। যদি আপনার উম্মতের কোনো ব্যক্তি শুধু এই একটি শব্দ বলে দেয়, যদি সে বলতে না পারে তবে মনে মনে বলে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমি তাদের মাগফিরাত করে দেব এবং গুনাহ মাফ করে দেব। সম্মানিত দর্শকবৃন্দ, মানুষ ভুলের পুতুল। জীবনের প্রতিটি সফরে অজানায় বা জেনে বুঝে গুনাহ হয়ে যায়। সে গুনাহের অশুভ প্রভাবে অন্তর কালো হয়ে যায়। রিজিকের সংকীর্ণতা, অন্তরে অস্থিরতা এবং জীবনে বরকতহীনতা চলে আসে। গুনাহ মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। এমনকি সে ইবাদতে অলসতা, দোয়ায় অনীহা এবং তওবা থেকে গাফিলতির শিকার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার রহমত অসীম। তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু। গুনাহে ভরপুর জীবনকেও একটি সত্য তওবার মাধ্যমে পবিত্র করে দেন। কোরআনে পাকে ইরশাদ হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের জীবনের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। প্রিয় নাজরিন, মানুষের ফিতরত বা স্বভাবে দুর্বলতা আছে। সে গুনাহে লিপ্ত হয়ে যায়। কখনো কখনো এই গুনাহ এতটাই বেড়ে যায় যে মানুষ নিজে হতাশায় ডুবে যায় এবং ভাবে যে এখন আর মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলার রহমত এবং তার অনুগ্রহ তোমার গুনাহের সংখ্যার চেয়ে অনেক বেশি বিশাল এবং মহান। কোরআনে মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দারা, যারা নিজেদের আত্মার উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার রহমতকে তার ক্রোধের উপর বিজয়ী করেছেন। তার অনুগ্রহ এমন যে তিনি একজন তওবাকারী বান্দার সব গুনাহ মাফ করে তাকে প্রিয় বানিয়ে নেন। যে বান্দা সত্য অন্তরে তওবা করে, আল্লাহ তাআলা কেবল তাকে মাফই করেন না, বরং কোনো সময় তার গুনাহগুলোকে নেকিতে বদলে দেন। হাদিসে কুদসিতে আছে, আমার রহমত আমার রাগের উপর প্রবল। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার রহমতকে সামনে রেখে আমাদের আজকের আমল বা ওজিফা উম্মতে মুহাম্মাদীর গুনাহের মাগফিরাতের ব্যাপারে, যার সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে যদি আপনার উম্মতের প্রতিটি ব্যক্তি গুনাহে ভরেও আসে এবং গুনাহ থাকা সত্ত্বেও যদি এই একটি শব্দ বলে দেয়, আর সে বলতে না পারে, সে যদি মনে মনেই নিজের গুনাহের কথা চিন্তা করে এই শব্দটি আদায় করে নেয়, তবে আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন যে আমি তাদের মাগফিরাত করে দেব এবং গুনাহ মাফ করে দেব। 11 রমজান থেকে 20 রমজান মাগফিরাতের দশকে এই আমলটি আরো বেশি উপযুক্ত হবে। তো সেই শব্দটি জানার জন্য এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ও তার অনুগ্রহ জানার জন্য অনুরোধ রইল যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে পুরো উম্মতে মুহাম্মাদীর গুনাহের মাগফিরাত হতে পারে। মদিনার আকাশ আজ বিষণ্ণ। সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছেন। শরীরের শক্তি ফুরিয়ে আসছে, কিন্তু তার অস্থিরতা কেবল একটি চিন্তায়, আমার উম্মতের কি হবে। তিনি বেকুল হয়ে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম পরম মমতায় আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার উম্মত যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আল্লাহর দরবারে ফিরে আসে এবং তওবার একটি শব্দও উচ্চারণ করে, তবে মহান আল্লাহ তাদের 1000 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই অভয় বাণী শুনে নবীজির ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি পরম শান্তিতে বললেন, আমার অন্তর আজ জুড়িয়ে গেল। শেষ খুতবা শেষ করে নবীজি নিজের হুজরা মুবারকে ফিরে এলেন। ব্যথায় বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক আগন্তুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু ভেজা চোখে বললেন, ফিরে যাও পথিক, আজ আল্লাহর রাসূল খুব অসুস্থ, আজ কারো সাথে দেখা করার শক্তি তার নেই। কিন্তু সেই আগন্তুক আবার ডাক দিলেন,
এবার নবীজির কানে আওয়াজ পৌঁছালো। তিনি চোখ মেলে তাকালেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, ফাতেমা, ওগো আমার কলিজার টুকরা বেটি, তুমি কি জানো দরজায় কে দাঁড়িয়ে? উনি কোনো সাধারণ পথিক নন। উনি ঘরকে জনশূন্যকারী, শিশুদের এতিমকারী আর বন্ধুদের বিচ্ছিন্নকারী। উনি মালাকুল মৌত আজরাইল। তাকে ভেতরে আসতে দাও। আজরাইলের নাম শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ডুকরে কেঁদে উঠে বললেন, হাই মদিনা, আজ কি তবে তুমি এতিম হয়ে যাবে? ইয়া আল্লাহ, আপনার রসুল কি তবে আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? নবীজি নিজের দুর্বল হাতে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বললেন, কেঁদো না মা, তোমার কান্নার শব্দে আসমানের ফেরেশতারাও কাঁদছে। ধৈর্য ধরো ফাতেমা, জান্নাতে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে নেমে এলেন। তিনি খবর আনলেন, হে আল্লাহর রসুল, আপনার আশার খুশিতে আজ জান্নাতকে সাজানো হয়েছে, জাহান্নামের আগুনকে শীতল করা হয়েছে। আসমানের সব ফেরেশতা আপনার অপেক্ষায় কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি তবুও থামলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এসব তো আমার জন্য, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহর নির্দেশ কি? জিব্রাইল বললেন, হে নবী, আপনার উম্মতের কারো যদি শেষ নিঃশ্বাসের সময় এক ছিলতে তওবার ইচ্ছাও মনে থাকে, আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আপনি যার জন্য শাফাআত করবেন, আল্লাহ তাকেই জান্নাত দান করবেন। এবার জিব্রাইল আজরাইল জান কবজ করার অনুমতি চাইলেন। শুরু হলো মৃত্যুর সেই কঠিন যন্ত্রণা। নবীজি বারবার মাটির পেয়ালার পানিতে হাত ভেজালেন এবং কপালে বুলিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, মৃত্যু কত কঠিন, হে দয়াময়, এই মৃত্যুর যন্ত্রণা আপনি আমার উম্মতের জন্য সহজ করে দিন। ব্যথায় নবীজির মুখমণ্ডল নীল হয়ে যাচ্ছিল। জিব্রাইল আলাইহিস সালাম সেই দৃশ্য সইতে না পেরে মুখ ফিরিয়ে নিলেন। নবীজি জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি কেন মুখ ফিরিয়ে নিলে? আমার চেহারা কি তোমার কাছে পছন্দনীয় হয়ে অপছন্দনীয় হয়ে গেছে? জিব্রাইল কাঁদতে কাঁদতে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর কষ্ট সহ্য করার ক্ষমতা এই জিব্রাইলের নেই। শরীরের নিচ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। নবীজি তখনও বীর বীর করে বলছেন, নামাজ, নামাজের হেফাজত করো আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। শেষ মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম শেষ আশ্বাস দিলেন, হে নবী, আল্লাহ বলেছেন তিনি আপনার উম্মতের প্রতি আপনার চেয়েও 1000 গুণ বেশি দয়াবান। আপনি নিশ্চিন্তে আপনার উম্মতকে আল্লাহর হাতে সঁপে দিন। এই কথা শোনার পর নবীজির ঘাড় মোবারক একদিকে হেলে পড়ল, ঠোঁট দুটি শেষবারের মতো নড়ে উঠল, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, হে প্রভু আমার উম্মতকে রক্ষা করো। আর এভাবে চিরদিনের জন্য আমাদের এতিম করে দিয়ে মহান রবের সান্নিধ্যে চলে গেলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব। হে সম্মানিত দর্শকবৃন্দ, সময়ের গুরুত্ব বিবেচনায় আপনাদের সেই শব্দগুলোর কথা জানাই, যার সম্পর্কে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে যদি আপনার উম্মত গুনাহে ভরেও আসে, তবুও এই শব্দগুলো পড়ে নিলে, কিংবা সে পড়তে না জানে সেও যদি মনে মনে কল্পনা করে নেয়, তবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তার বকশিশ করে দিবেন, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন, তার মাগফিরাত করে দিবেন এবং তার জন্য দুনিয়া ও আখিরাত সহজ করে দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই শব্দগুলো আপনারা চলতে ফিরতে যে কোনো সময় পড়তে পারেন। যদি কোনো নামাজের পরেও পড়তে চান তবে পড়তে পারেন। ফজর নামাজের পর পড়ে নিন, কিংবা এছাড়া সারাদিন ব্যস্ত থাকেন, যখনই সময় পাবেন আপনি যেখানেই থাকুন, দুনিয়ার যে প্রান্তের সাথেই আপনার সম্পর্ক হোক না কেন, আপনি এই শব্দগুলো বেশি বেশি পড়তে পারেন। এই শব্দগুলো পড়ার জন্য প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। ওযু ছাড়াও পড়া যায়। ওযু করার পর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর দরুদ পাকের নাজরানা পেশ করতে হবে। দরুদ পাক আপনি যে কোনোটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদও পড়তে পারেন। কিন্তু দরুদ ইব্রাহিমের ফজিলত ও বরকত অনেক বেশি, তাই সওয়াবের উদ্দেশ্যে একবার আমার সাথেও দরুদ ইব্রাহিমি পড়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে পাক পড়ার পর আপনাকে যে শব্দগুলোর তাসবিহ পড়তে হবে তা কোরআনে পাকের খুব সুন্দর একটি সূরার শব্দ, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ, অর্থাৎ এবং তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো, নিশ্চয়ই আমার রব খুব দয়ালু এবং খুব ভালোবাসেন। এই আয়াত হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে সম্বোধন করে নাজিল হয়েছে, যেখানে তওবা ও ইস্তেগফারের উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহর গুণাবলী রহিম অত্যন্ত দয়ালু এবং ওয়াদুদ অপার ভালোবাসা দানকারী বর্ণনা করা হয়েছে, যাতে বান্দা তার দিকে ফিরে আসে। দরুদে পাক পড়ার পর আপনাকে শব্দগুলোর পূর্ণ একটি তাসবিহ পড়তে হবে। এই শব্দগুলোর এক তাসবিহ পড়ার পর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির শুধু 10 বার পড়তে হবে। কারণ হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার এই কালেমা পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হোক না কেন। সম্মানিত দর্শক, এখন অতি গুরুত্বপূর্ণ 10টি দোয়া ও তাসবিহ কোরআন হাদিস থেকে শুনুন। এখান থেকে আপনার কাছে যেগুলি সহজ লাগে সেগুলি সব সময় আদায় করবেন। আমলগুলি হলো, নাম্বার 1, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর ফজিলত হলো, এটি ক্ষমা প্রার্থনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, যা আল্লাহ নিজেই শিখিয়েছেন। নাম্বার 2, জাহান্নাম থেকে মুক্তির দোয়া। সূরা আল ইমরানের 16 নং আয়াতের দোয়াটি পড়া। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এর ফজিলত হলো, ঈমানের উসিলায় গুনাহ মাফ এবং দোজখের আগুন থেকে হেফাজতের প্রার্থনা। নাম্বার 3, দুরূদ শরীফ পাঠ করা। যে কোনো কাজের ফাঁকে বেশি বেশি দরুদ পড়া। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়। নাম্বার 4, ফরজ নামাজের পর বিশেষ জিকির 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া। এর ফজিলত হলো, পাপরাশি সমুদ্রের ফেনার সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয়। নাম্বার 5, কিয়ামুল লাইল, তারাবি ও তাহাজ্জুদ নামাজ, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করা। এর ফজিলত হলো, এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম এবং গুনাহ মাফের অন্যতম উপায়। নাম্বার 6, মুসাফাহা করা। মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে হাত মেলানো বা মুসাফাহা করা। এর ফজিলত হলো, মুসাফাহা করে আলাদা হওয়ার আগেই উভয়ের গুনাহ মাফ করে দেওয়া হয়। নাম্বার 7, তাসবিহ পড়া। দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়া। এর ফজিলত হলো, 1000 গুনাহ মাফ হবে এবং 1000 নেকি লেখা হবে। নাম্বার 8, মৃত ব্যক্তিকে গোসল করানো। কোনো মৃত ব্যক্তিকে সওয়াবের নিয়তে গোসল দেওয়া। এর ফজিলত হলো, যদি গোসলদাতা মৃতের কোনো দোষ গোপন রাখে তবে আল্লাহ তাকে 40 বার ক্ষমা করেন। নাম্বার 9, সকাল সন্ধ্যার জিকির ও জীবে দয়া। 10 বার কালিমায়ে তাওহীদ পড়া এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা। এর ফজিলত হলো, 100টি গুনাহ মাফ হয়। পাশাপাশি পশু পাখি বা জীবের প্রতি দয়া করলেও গুনাহ মাফ হয়। নাম্বার 10, দান সদকা করা। সামর্থ্য অনুযায়ী অভাবীকে দান করা। ফজিলত হলো, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা তেমনি মানুষের গুনাহসমূহকে মিটিয়ে দেয়। সম্মানিত দর্শকবৃন্দ, গুনাহের মাগফিরাতের জন্য কোরআন ও হাদিসে অনেক ওজিফা এবং দোয়া বর্ণিত হয়েছে, যা অত্যন্ত বরকতময় ও পরীক্ষিত। এগুলোর মধ্যে কিছু এমনও আছে যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার বড় বড় গুনাহ মাফ করে দিবেন। তো আপনি এই শব্দগুলো পড়ার পর শেষে দরুদে পাক পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের পাক্কা তওবা করবেন। তওবা অর্থাৎ সাচ্চা তওবা, যার পর আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে এবং একনিষ্ঠ অন্তরে আগের সব গুনাহের উপর লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। কারণ আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত সবকিছুর উপর বিজয়ী। শুধু মন থেকে ডাকুন, চোখে পানি এনে সত্য তওবা করে দেখুন, তারপর দেখুন কিভাবে রব্বুল করিম তার রহমতের ছায়ায় নিয়ে নেন। শুধু শর্ত হলো মনে অনুতাপ এবং মুখে ইস্তেগফার থাকতে হবে
এবং নিয়ত থাকতে হবে যে ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকা হবে। তবে আল্লাহ তাআলা এমন বান্দাকে শুধু মাফি করেন না, বরং তার গুনাহগুলোকে নেকিতে বদলে দেন। সবসময় আল্লাহর রহমত থেকে আশা রাখো এবং তওবা করতে থাকো। যে মানুষ একনিষ্ঠ মনে কামেল ইয়কিনের সাথে আল্লাহ তাআলার সত্তার উপর ভরসা করে এই শব্দগুলো পড়বে এবং মন থেকে আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার তওবা অবশ্যই কবুল করবেন এবং তার গুনাহসমূহ মাফ করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করুন। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন। নেক কথা শোনা, বোঝা এবং তার উপর আমল করার শক্তি ও তৌফিক দান করুন এবং আমাদের তওবা কবুল করে আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন। আমার শোনানো এবং আপনাদের শোনা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা তো কত শত ভিডিও দেখে সময় কাটাই, কিন্তু আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাগফিরাতের এই মূল্যবান দিনগুলো চলে যাচ্ছে, আমাদের কার হায়াত কতদিন তা আমরা কেউ জানি না। তাই আসুন এই 10টি আমলের অন্তত একটি আজ থেকে শুরু করি। আমার একটি ছোট্ট অনুরোধ, আল্লাহর 99টি পবিত্র নামের মধ্য থেকে আপনার সবচেয়ে প্রিয় যে কোনো একটি নাম এখনই কমেন্টে লিখে যান। আপনার একটি ছোট্ট কমেন্ট দেখে হয়তো আরেকজন মানুষ আল্লাহর জিকির করার কথা মনে করবে, আর এর সওয়াব কিন্তু আপনিও পাবেন। পাশাপাশি আমরা সবাই গুনাহগার, তাই সবাই মিলে কমেন্টে একবার আমিন লিখি। কে জানে হয়তো আপনার বা অন্য কারো একটি আমিন কবুল হয়ে আমাদের সবার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন।